হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আবার নিয়ে চলে এসেছি একটা নতুন রেসিপি। আজকের রেসিপিটা হচ্ছে চিকেনের দো পেঁয়াজা। তো চলো আগে বলে নিই এর জন্য কি কি লাগছে। এখানে আমি নিয়েছি 500 গ্রাম চিকেন। এই অনুযায়ী আমি পুরো মশলাটা নিয়েছি। এর ভেতর লাগছে দুটো বড় সাইজের পেঁয়াজ কোচানো, দুটো বড় সাইজের টমেটো কোচানো, দুটো চেরা কাঁচা লঙ্কা, আর লাগছে একটা বড় সাইজের পেঁয়াজ চৌকো করে টুকরো করা। এর সাথে মশলা লাগছে হচ্ছে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, ধনের গুঁড়ো, গোটা জিরে, গোটা সর্ষে, লাগছে হচ্ছে আদা রসুনের পেস্ট আর টক দই ফাটানো। চলো এবার শুরু করা যাক রান্নাটাকে। প্রথমে প্যানে তেল গরম করে আমি চৌকো করে রাখা পেঁয়াজগুলোকে ভেজে তুলে নিয়েছি। এবার একে একে ওই তেলেই ফোড়নে জিরে আর সর্ষে ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে ভালো করে লাল করে নেবো। এবার এতে আমি দিয়ে দেবো আদা রসুন বাটাটা। আদা রসুনটা দিয়ে ভালো করে ভাজবো যতক্ষণ না কাঁচা গন্ধটা যাচ্ছে। এবার এর ভেতর দিয়ে দেবো সব মশলাগুলো দিয়ে একটু ভালো করে ভেজে এবার দিয়ে দেবো কেটে রাখা টমেটো দিয়ে মশলাটাকে ভালো করে 1-2 মিনিট কষিয়ে নেবো। কষিয়ে নিয়ে এবার আমি এর ভেতর দিয়ে দেবো চিকেনটাও দিয়ে আমি 2-4 মিনিট ভালো করে কষিয়ে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে আমি 3-4 মিনিট অন্তর অন্তর খুলে কিন্তু চিকেনটাকে ভালো করে নাড়িয়ে নিয়েছি। চিকেনটা ঢাকা দিয়ে কষানোর জন্য চিকেন দিয়ে কিন্তু জল ছেড়ে দিয়েছে। আর এই রান্নাটাই কিন্তু পুরোটা হবে জল ছাড়া। তো চিকেনটাকে আরেকটু ভালো করে কষিয়ে নিয়ে এবার এতে আমি দিয়ে দেবো ফাটিয়ে রাখা টক দইটা দিয়েও আমি ভালো করে নেড়েচেড়ে আবার ঢাকা দিয়ে দেবো যতক্ষণ না মাংসটা সিদ্ধ হচ্ছে। রান্নাটা যেহেতু পুরোটাই জল ছাড়া হবে, তো এইটাকে কিন্তু আস্তে ধীরে একটু সময় নিয়ে করতে হবে। আর পুরোটা রান্নাটাই ঢেকে ঢেকে অল্প আঁচে করতে হবে। দইটা দেওয়ার পর দেখুন রান্নার কালারটা কত সুন্দর এসছে। আবার এটাকে আমি 5-10 মিনিটের জন্য ঢেকে দেবো যতক্ষণ না মাংসটা পুরোপুরিভাবে সিদ্ধ হচ্ছে। রান্নাটা আমার হয়ে গেছে। এবার আমি ওপর দিয়ে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো। দেখতেই পাচ্ছেন মাংসটা কতটা ভালো সিদ্ধ হয়েছে। আর এটা কিন্তু কম আঁচেই করতে হবে। এরপর আগে থেকে ভেজে রাখা পেঁয়াজের টুকরো আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে মিশিয়ে নাড়িয়ে নিলে তৈরি হয়ে যাবে আমাদের চিকেনের দো পেঁয়াজা। ছুটির দিনে ভাত কিংবা রুটির সাথে এই চিকেনের দো পেঁয়াজা জমে যাবে। বাড়িতে একবার হলেও আপনারা ট্রাই করে দেখবেন। আর আজকের জন্য এইটুকুনি। দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য বাই।